নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে সার্ভ করে দিয়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। এখানে হচ্ছে ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়সটাকে হচ্ছে পরিষ্কার করে জলেতে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। গোটা ঢেঁড়সকে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে কাটবো। এখানে এই যে ঢেঁড়সটা নিয়েছি, ঢেঁড়সের এই যে ডগগুলোকে কেটে দিলাম আর মুখের দিকটা হচ্ছে কেটে দিচ্ছি। আর ধুয়েই হচ্ছে কাটছি। কেটে যদি ধুতাম ঢেঁড়সটা অনেকটা হড়হড় করে, আঠার মতন বেরোয়, সেই জন্যে গোটা ঢেঁড়সকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কাটছি। আর একটা ঢেঁড়সকে দু টুকরো করেছি। সব ঢেঁড়সগুলোকেই হচ্ছে কেটে নিয়েছি। যেগুলো ছোট ঢেঁড়স সেইগুলোকে গোটা রেখে দিয়েছি, আর একটু বড়গুলোকে দু টুকরো করে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, একটু মশলা করে নেব। কালো সর্ষে নিলাম, পোস্ত নিচ্ছি। পোস্ত হচ্ছে 1.5-2 চামচের মতন পোস্ত নিলাম। আর কাঁচা লঙ্কা নিলাম 8-9টা হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা কাঁচা লঙ্কা দিয়েই করব। বেটে নিয়েছি, তারপর হচ্ছে কাজু বাদামগুলো দিলাম, দিয়ে আবার একবার বেটে নেব। একটু জল দিয়ে বেটে নিয়েছি। কড়াতে সাদা তেল দিয়েছি। সাদা তেলেই আমি হচ্ছে রান্না করব, আমরা হচ্ছে সাদা তেল খাই। আর সাদা তেলের ওপরেতে হচ্ছে ঢেঁড়সটাকে দিয়ে দিলাম, একটুখানি লবণ দিলাম, দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নেব। ঢেঁড়সটাকে ভেজে রান্না করলে খুব ভালো হয়। একটু হালকা করে হচ্ছে ভেজে নিচ্ছি। অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ঢেলে নেব। দেখুন একটু একটু হচ্ছে এই যে লাল লাল মতন হয়েছে। এবার হচ্ছে ঢেঁড়সটাকে ঢেলে নিচ্ছি। ঢেঁড়সটা ঢেলে নিয়েছি, আবার তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম আর টমেটো দিলাম। টমেটোটাকে একটুখানি হচ্ছে নেড়ে নেব। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আজকে ঢেঁড়সের তরকারিটা কেমন হয়েছে জানাবেন। এবার টমেটোটা নরম হয়ে গেছে, যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এই ঝাল হবে না, একটু রঙের জন্য দিলাম। আর ঢেঁড়স তো অনেক রকম করেই খাওয়া হয়, পেঁয়াজ দিয়ে আরে ঝাল করে খাওয়া হয়। আজকে একটু মশলা দিয়ে ঢেঁড়সের তরকারিটা করছি। এই তরকারিটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। যে বাটিটায় মশলা করেছিলাম সেই বাটিটাতে একটুখানি ধুয়ে জল দিলাম, মশলাটা নাহলে পুড়ে যাবে। ভালোভাবে কষা হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম, ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা দিয়ে একটু নেড়ে নেবো মশলার সঙ্গে। মশলার সঙ্গে ঢেঁড়সটাকে নেড়ে নিয়েছি। এবার যে বাটিটা মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে হচ্ছে জল দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেবো না, ঢেঁড়স তো ভাজাই আছে, আর এমনি হচ্ছে ঢেঁড়সটা নরম, বেশি জল দিতে লাগবে না। একটু লবণ দিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি। একটু নেড়ে নিয়ে মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলেছি, দেখুন ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই জল কমে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই রকম ঢেঁড়সের তরকারি খুবই টেস্ট লাগে। এখানে হচ্ছে ঢেলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।